বাবা, খুব বিশাল বাড়ি তো এটা। হোস্টেল না বাড়ি সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, ভিতরে ঢুকা যাক। Wow. খুবই সুন্দর তো। চলবে। আরে আমি ভয় পাবেন না। ও শিট, এভাবে কেউ আসে কাকা? আপনি জিলানি সাহেব তাই না? হ্যাঁ আমি জিলানি। হ্যাঁ আমাকে বলেছিল একজন ছাত্র আসবে হোস্টেলে, তাই আমি এটাকে একটু দেখভাল করে রেখেছিলাম। আপনি যে ছাত্র তাই না? আচ্ছা যাই হোক, সাবধানে থাকবেন। আর একটা কথা বলি, এখানে অশরীরী অনেক কিছুই আছে। আমি এসব অশরীরী বিশ্বাস করি না, এই জিন ভূতটাতে আমি বিশ্বাস করি না, ঠিক আছে? তো এখানে অনেক বছর যাবতই আছেন তাই না? এখানে 25 বছর যাবত আছি। গত 7 বছর যাবত এই হোস্টেলে কেউ আসেন। আর গত 7 বছর আগে এই হোস্টেলের ভিতরে একটা ছাত্র আত্মহত্যা করেছে। কি? লোকলজ্জায় বলতে পারি না সেটা আত্মহত্যা নাকি খুন। তারপরে যারা এসেছিল এখানে, এরা একদিনের বেশি থাকতে পারেনি, চলে গেছে। তাই আপনাকে বলছি একটু সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনি টেনশন নিয়েন না, আমি যদি কোনো প্রয়োজন পড়ে আপনাকে ডাকবো। আশা করি ডাকার প্রয়োজন হবে না। টেনশন নিয়েন না আপনি, ঠিক আছে? হ্যাঁ, আপনারা এই জেনারেশনের ছেলেমেলে, আপনারা এইসব বিশ্বাস করবেন না জানি, তবুও সবকিছু আপনার হাতে। যাই আমি, আমার অনেক কাজ আছে, আপনাকে সব বুঝিয়ে দিলাম। নেন, যান, ঘরে ঢুকেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, ঘরের ভিতরে একটা ব্যাগ আছে পুরাতন, ওটার দিকে ভুলেও ধরবেন না, দয়া করে আপনাকে রিকোয়েস্ট করছি। তাহলে আসি আমি। এত সুন্দর রুম! ও মাই গড, কি সুন্দর রুম, কি সুন্দর খাট, কি সুন্দর আলমারি। আসলেই বিষয়টা সুন্দর। ওয়াও, আমি কল্পনাই করতে পারিনি। বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি এরকমই একটা হোস্টেল চেয়েছিলাম যেখানে আমি একা থাকবো, যেটা আসলে আমার জন্য ভালো হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আমি কল্পনাই করতে পারিনি কখনো, জানো তো এখানে সব কিছু সুন্দর আছে, মানে দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। ওয়াও নাইস। আচ্ছা আমি পরে ফোন দিই, মাত্র পৌঁছাইলাম, ঠিক আছে? ওকে, যাই, এবার একটু পয় পরিষ্কার করি, নিজে একটু ফ্রেশ হই। ওয়াও, এটা কি পুতুল নাকি? সেই তো, সুন্দর তো এটা। ওয়াও, নাইস নাইস। ঠিক আছে, তোমাকে এইভাবে ক্যাপ পরিয়ে রাখি আমি, আমি একটু ফ্রেশ হয়ে নিই। এতক্ষণ জার্নি করে মাথা মুথা একদম ফেটে গেছে। এখন একটু ঘরটা গোছ। পুতুলটার নাম এইমাত্র এখানে রাখলাম, এখানে কিভাবে চলে আসলো? কথা, এটা
তো এখানে ছিল, এখানে থাকবে, সে আবার এখান থেকে চলে গেছে। থাক তুই, যাই এবার ওয়াশরুমটা দেখে আসি কিরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দরজা টরজা আগে থেকে খোলা ছিল মনে হয়। ওয়াও, সুন্দর, সবই তো সুন্দর দেখাচ্ছে। নাইস। যাও, এবার জমিয়ে একা থাকা হবে একদম আরামে, আর কোনো টেনশন নেই। ও, ওই ঘরে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ওখানে যাই। যাই বাবা, আমার ব্যাগটা এখানে গোছাই। আমার ব্যাগটা করবে এখানে। তো সেই পুতুলটা, এটা কি আমি এখানে এখানে শুনে কিভাবে? এটা আমি এখান থেকে ওখানে রাখলাম, ওখান থেকে কিভাবে ওখানে গেল? আমার মাথায় ধরছে না। জিলানি, এসব ভাবলে চলবে না, আগে একটু গরম গুছাও, ফ্রেশ হও। আমার মনে হয় জার্নি করছি তো এতক্ষণে, তখন এই জন্যই আমার এই অবস্থা হচ্ছে। প্যানিকটা এখন না হলে পারতো। যে আমি একটু ব্যাগটা গুছাই, এই পুতুলটাকে সবার আগে ফেলবো। ব্যাগটা আবার কি? এখানে আসলে ঘরের ভিতরে একটা ব্যাগ আছে পুরাতন, ওটার দিকে ভুলেও ধরবেন না দয়া করে। আমার ঘুমটাই নোংরা, যাও, পরিষ্কার লাগছে, ভালো লাগছে। ফ্রেশ